আপনি আপনার বাবার খুনের মামলা করলেন না? মামলা করতে নিষেধ করা হয়েছে। আমারে তো হুমকিও দিছে, মামলা করলে আমারে খুন করা হইব। বুঝতেই তো পারতেছেন আঞ্জাল বালজাল লোকজন কত নৃশংস হয়। সেই ভয়ে তার উপর এখন আমার হাজবেন্ড নাই, তারেও খুন করা হয়েছে। বলেন কি? জি, এখন আমি পুরা দমে একলা। রসুলপুরের খবর ক, ওই সুলেমান মিদা নাকি রকেটে আটকাইছে। কোষ কি? হ্যাঁ, রকেটে না আটকায় তো উপায় নাই। রকেট যদি পুলিশের কাছে মুখ খোলে তাহলে তো সুলেমান মিদার বিপদ। যাই হোক, শোন, আমার শুধু এখন জানা দরকার যে রকেটটা কোন জায়গায় আটকায় রাখছে। চাই না কি করবি? আরে বাবা রে, এইটা লীলাবতী সরকারের জানানো লাগবে। ওই লীলাবতী সরকারের লাগে কথা হয়েছে কখন তোর? আরে আমি তো ফোন দেই নাই, সেই নিজেই আমার ফোন দিছে। শোন চন্দু, রকেট যেহেতু দিবার কাজে ভূমিকা রাখছে, আমি যে কোনো মূল্যে রকেটে বাঁচাতে চাই। আর সমস্যা হচ্ছে আমার রসুলপুরের সাথে কোনো কানেকশন নেই তো। আরে বেটা, আমারও তো নাই। ও ভালো কথা, ওই ঘুটিবের একটা চেলা আছে না, ওরে টোপ দিয়ে খবর নেই। কারণ ঘটনা হচ্ছে ও তো বকুলপুরে ঢুকতে পারতেছে না। ওরে তুই ক, হ্যাঁ, যে রকেটের খবর দে তুই, আমি তোরে বকুলপুরে ঢোকার ব্যবস্থা করতেছি। ভালো বুদ্ধি দিছিস, তাই করি। কর, কিন্তু আগে তোর ফুফার লগে একবার দেখা কর। দরকার নেই, আমি এখন গেলে আমার গোমর ফাঁস হয়ে যাবে। এর চাইতে আমি এক কাজ করি, দুঃখার সাথে যোগাযোগ করি। আচ্ছা কাম কর না, তুই দিবে ম্যাডামের ক্যাম্পে যা, ওইখানে যাই ফোন করিয়া দে, ম্যাডামরে ধরাই দে, তাইলেও ভরসা পাইব। তুই করলে তো ভরসা পাইব না। আরে দরকার নেই তো, এটা আমি একাই ম্যানেজ করতে পারবো। তার আগে একটু মার খোঁজ খবর নেওয়া লাগবে। মার এখন শরীরটা কেমন একটু জানা দরকার। আচ্ছা ঠিক আছে, তুই খবর নে, আমি যাই। হ্যাঁ, কারণ বছরে একলা বাড়িতে রেখেছি। তুই আব্বারে একা রেখে কেন বেরোইছিস? ওই লীলাবতী সরকার বোরহানে পাঠাইছিল বছরে পাহারাদার লাইগা, বস রাজি হয় নাই। ভালো করছে, বোরহানরে যত দূরে রাখা যায় ততই ভালো। আরে দিবা তোরে বান্দরের গল্প শোনাইছে, ওর জন্য ওই বান্দরের গল্প একেবারেই ঠিক আছে। ও তো খাইছলই পারো না। আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ যাবি কেন? ওটা আমি তো নামাই দিয়েছি। চল। শুনলাম রকেটে বলে মেরে হালাইছে। কি করতেছো? ও, সব লোকজন তো একই কথা কইতেছে, রকেট আর পয়সা নাই। হায় আল্লাহ, এই কথা যদি ওর মা শুনে তাহলে তো হার্ট ফিল করবে আব্বা। ও, কিন্তু গোপন রাখারও তো কোনো উপায় নাই। এক সময় না এক সময় তো যাই নিয়ে যাবো। আব্বা চল একটা কাজ করি, লীলাবতী সরকারের কাছে যাই। না রে মা, পাগলের মতো কথা কইস না। এই টাইমে আমাকে চুপ থাকতে হইব, কারণ এই যে রকেট রে সুলেমান মিদা আটকাইছে, খুন করলে তো সে করছে। দেখছস না, রকেট রে দিয়ে আমাকে দোকানে আগুন লাগাইতে চাইছে। খলিলের নাম কইছিল। তুই বুঝবি না, এর মধ্যে বিরাট রাজনীতি আছে। রকেট রে দিয়া সে মেলা খারাপ কাম করাইছে। ওই বাইসা থাকলে তো তার সমস্যা আছে। মা, এই ব্যাপারে আমরা কথাবার্তা না করি। একটা কথা মনে রাখিস মা, বোবার কোনো শত্রু নাই। বোবার কোনো শত্রু থাকে না ঠিক আছে, কিন্তু আব্বা, যে অন্যায় দেখা চুপ থাকে, প্রতিবাদ করে না, তার মেলা শত্রু হয়। কারণ যারা অন্যায় দেখা চুপ থাকে তারা অপরাধী দলের লোক হিসেবে চিহ্নিত হয়। তা হোক, কিন্তু যেখানে আমাকে কিছু করার নাই সেখানে আমাকে চুপ থাকা ভালো। তবে তোর একটা কথা আমি কইনি না, যদি রকেটের লাশ লুয়ে মিছিল শুরু হয় তাহলে সেই মিছিলে আমি যাবো। কিন্তু এই ফাও জামালার মধ্যে পড়া সুলেমান মিদার শত্রু এখন লাভ নাই। আচ্ছা ঠিক আছে, এখন একটা কাম করো, তুমি বাড়ির দিকে যাও, আমি লীলাবতী সরকারের কাছে মা, যাবো। তুই যাইস না। আব্বা, লীলাবতী সরকারের কাছে গেলে সমস্যা কি? তুমি যাও। তোর না রক্তের আছে, তুই আমার কোনো কথাই শোনোস না। খারাপ কাজে বাধা দিলে আমি শুনুম, কিন্তু ভালো কাজে যদি তুমি আমার বাধা দাও আমি শুনুম না। যেহেতু আমার ইলেকশন করার ইচ্ছা আছে, এই কাম এখান থেকে করা লাগবো। দিবারে আমার দাঁত ভাঙা জবাব দিতে হইব। বাড়িতে যাও তুমি। মায়ের ঋণী আর পারলাম না, ওর শীতটাই গেল না।
খবরই তো পাইতেছি না। সমস্যা নাই, আমি একজনরে কয়ে রাখছি। কারে কয়ে রাখছেন? আইলে দেখি। হয় রকেটের খোঁজ পাইছস? পাইছি। ঢুকারে গ্রামে ঢুকার পারমিশন দিছিলাম, ও ঢুকে তোমার খোঁজটা দিছে। আচ্ছা ঠিক আছে, গুড। তুই যাওনের সময় বোরহানটা নিয়ে যাবি। ঠিক আছে। আপনি কি একলা থাকবেন? তুই কি যাইতে চাস না? আরে যাইতে যাবো না কিল্লেগা। ঠিক আছে, বোরান যদি না যাইতে চায় অসুবিধা নেই, যখন সময় হবে তখন আমি চান্দুরি নিয়ে যাবো, অসুবিধা নেই। তাই কর। আরে আমি তো যামই, কিন্তু ঘটনা হয়েছে কি, আপনি এক লাগলে তো হইব না। আরে আমি একলা কেন, কুদ্দুস থাকবো না আমার লগে? আরে ফসকা দিয়ে কিছু হইব না, লগে আরে কয়েকজন লোক নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, রাখলাম না হয়। আচ্ছা ঠিক আছে, শোনেন তাহলে আমি এখন যাই, আবার কখন আসবো সেটা করেন। আরে অহন যান দরকার কি, যাও তুমি। আরে হ থাক, আমি কি এখন তখন দূরের কোনো মানুষ? এখানে থাক। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তোরা তাহলে অফিসের ভিতরে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। একটু চা খাওয়া না, মাথা ধরছে। হোয়াইট খাবি না রেড? দূর বেটা, আমি এগুলো খাবো না, কি কষ্ট হচ্ছে। আরে দূর বেটা, কই কমলা বুঝোস কলকাতা, একটা করলে আরেকটা বুঝোস। মানে কি সাদা চা খাবি না লাল চা খাবি? ও তা বুঝোই কবি না, লাল চা অর্ডার দে। ঠিক আছে, আদা দিতে কইস। আচ্ছা এ জব্বার, 3টা রেড দূর, লাল চা দিস, আদা বাড়ায়া কাশি আইতেছে। খুশির দিন আজ, খুশির দিন, চারিদিকে সব লাগছে রঙিন, মানব না কোনো বাধা নিয়ম, আমি নাচবো চমচম নন স্টপ হরদম, আমি নাচবো চমচম নন স্টপ হরদম, কাছে আয় না তোরা গরম গরম। বন্ধু তুমি কেমন আছো? আমি বন্ধু ভালো আছি, তুমি তো ভালো নেই। হ্যাঁ শুনলাম তুমি ভালো নেই, তোমার নাকি ওই স্ক্রু ঢিলা হয়ে গেছে, তোমার মেরামত করা দরকার। মেরামত? মেরামত? আরে না কি আমি একদম ভালো আছি। তুমি কি মনে করো যে আমি ছেলে বাজে আমার ভটভটি বন্ধ হয়ে গেছে? তুমি ঠিক করে তুমি ভালো নেই? না আমি তো তোমার নিজের চোখে দেখছি তুমি ভালো নেই। শুনলাম তোমার নাকি 3টা স্ক্রু ঢিলা হয়ে খুলে মাটিতে পড়ে গেছে, আর 2টো নাকি এরকম নড়বড় নড়বড় করতেছে, খুলে পড়বে। না না হচ্ছে কি হয়েছে কি? আমি করছি কি, নাট ওইরকম হচ্ছিল, নাট হয়েছিল যে দুটো ঢিল ছিল, আমি টাইট দিয়ে নিয়েছি নিজে। আর সমস্যা নেই বন্ধু, আমি তো দেখাচ্ছি। এই যে হাতটা ছাড়ানি, আমি দেখাচ্ছি। বন্ধু আগে আমার একটু ঝামেলা ছিল, পরে আমার যে দুটো নাট হচ্ছে ঢিলের কথা বলি, ওটা আমি নিজে টাইট দিয়ে দিয়েছি। এখন আমি খুবই ফাইন, গুড, ভেরি ফাইন, ওকে। না বন্ধু তুমি মোটেও ঠিক নয়, আমি নিজের চোখে দেখতেছি। তোমার শরীরের মধ্যে অনেকগুলো জোড়া ঢিলা হয়ে গেছে, এখন এগুলো মেরামত করতে হবে। যদি মেরামত এখনই না করি তুমি ভবিষ্যতে চলবা কি করে? না না তুই যেটা করছিস না, আমার শরীরের না, বুড়ানের ওই ফাটা বুড়ানের শরীরের নাট বল্টু সব ঢিল লুচ। বোরান রেও টাইট দেওয়া হবে, তার আগে একটু তোরে করে নি। তুই আমার ফুফুর সংসার ভাঙার চেষ্টা করতেছিস, হ্যাঁ তাকে ঝামেলা করতেছিস, তোর এত বড় সাহস কোন জায়গা থেকে আসলো? আরে না আমার কোনো সাহসই নেই, আগে যে সাহস ছিল সেটা এখন নেই, হারাই গেছে। আচ্ছা বিশ্বাস কর বন্ধু, আমি তোর ফুপুর কি করতে এসব করতে যাবো তুই? অবশ্যই করছিস, আমি নিজে সাক্ষী, তুই অস্বীকার করতে পারবি না? আমি অস্বীকার কোনোদিন করতেছি না, তুই সাক্ষী, সে সাক্ষী। হ্যাঁ ফুপা। কিরে কই তুই? বাইরে আমি। বাড়ি যাই তো একটু। আর বাড়িতে যে কি করব, আপনি তো বাড়িতে উঠেই পড়ছেন। ওই মতিন ফাজিলের একটা ব্যবস্থা করা লাগবে। ওই ফাজিলের কারণে আমি শুনছি তো সব, ওরা ধরছিলাম, ও ছুটে গেছে। শোনেন ফুপা, মতিনরে বকুলপুরে আসা আমি বন্ধ করে দিচ্ছি। শুধু তাই কর লইব না, আর বাড়িতে যা, লোকজনকে ক, আর বাড়িতে জানানো দরকার বিষয়টা।
আচ্ছা ঠিক আছে। কত বড় বদমাস চিন্তা করছস? তোর ফুপুর উইক পয়েন্ট নিয়ে তুই বাড়িতে যা তো জলদি যা। যাই তুই ঘটনাটা কর, এরপর আমার লগে দেখা কর। ইয়ে ফুপু কেমন ঠান্ডা হয়েছে? তোর ফুপুরে চিনস না, অ্যালুমিনিয়ামের পাতিল, গরম হয় তাড়াতাড়ি, ঠান্ডা হয় তাড়াতাড়ি। আরে বাবারে আস্তে কন, শুনবে তো সে। কি মনে হয় তুমি কি সামনে কইতেছি? দূরত্ব রেখে নিরাপত্তা বজায় রেখে এরপর কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, শোনেন আমি মতিনের বাড়ি হয়ে তারপর আপনার সাথে দেখা করতেছি। আচ্ছা যা, পারলে রুই রুই নিয়ে আইস। দরকার নেই ফুপা, এমনি মানুষ ওই যে বদনাম করা শুরু করছে, বলতেছে আমি নাকি সবসময় ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করি। তাই নাকি? আচ্ছা ঠিক আছে। ফোন টিপতেছে না কেন? আপনি এখানে? আমি সাইডে গ্রাম আপনারা খুঁজে বেড়াইতেছি। ঝামেলায় আছি রে নিগার। আমি জানি আপনি ঝামেলায় আছেন। পুরো গ্রামে ছড়াই পড়ছে রকেটে নাকি মায়েরা ফেলানো হয়েছে। হ, কি কইতেছেন? ওর মা শুনলে তো হার্ট ফিল করবো। এর জন্যই তো আমি রকেটের মায়েরে কইছি রকেট বাইচা আছে। আসলেই বেঁচে আছে? হ, সোলেমান মৃধার লগে আমার কথা হয়েছে, তার দলে আমারে নিতে চায়। আমি যদি রাজি হই তাহলে সে রকেটরে ছাইড়া দিব। আপনার কি মনে হয় আপনি রাজি হলে সোলেমান মৃধা রকেটে ছেড়ে দিব? হ, সারা পাইলেই তো রকেট সরাসরি থানায় যাব। থানায় গিয়া কইব সোলেমান মৃধা দিবারে খুন করার জন্য লোক পাঠাইছে। কিন্তু খলিল মেম্বারের লোকজন তো অন্য কথা কইতাছে। হ, কইতাছে দিবার লগে হাত মিলানোর জন্য আমি নাকি এসব নাটক সাজাইতাছি। তুই ক? হ, এই নাটক সাজায়া বেশি দূর যাইতে পারবো না, কারণ পাঞ্জু যদি অ্যারেস্ট হয় সব সত্য বেরোয় আইব দেখিস। আর তার আগে যদি পাঁচজনে মেরে ফেলায়? সেই সুযোগ সোলেমান মৃধা কোনোদিনই পাইব না, কারণ পাঞ্জু আমার হেফাজতে আছে। কি কইতাছেন এগুলা? হ, দিবারে বাসাইতে আমি তো একলা যাই নাই, আমার লগে লোকজন আছিল। আর পাঞ্জু পলানোর সময় ওরা পাঞ্জুরে ধইরা ফেলাইছে। একটা ডাক্তার দেখে অবশ্য পাঞ্জুরে চিকিৎসা করানো হয়েছে। পুলিশ কেস হইব দেখে পাঞ্জুরে হাসপাতালে নেয় নেই। আপাতত ট্রাম্প কার্ড হিসাবে পাঞ্জুরে আমার হাতে রাখছি, যেন সোলেমান মৃধা আমার কিছুই করতে না পারে। রকেটটা কেমনে বাঁচাইবেন? রকেটরে বাঁচাইতে বোরহান আর উগান্ডা যাইব। ওরা পারবো বাঁচাইতে? পারবো। আমার কিন্তু ভরসা হইতেছে না। তোর আমার প্রতি ভরসা আছে তো? তা আছে। তাইলে তো চিন্তা করিস না, রকেট ফিরাইব। খেলা তো শুধু সোলেমান মৃধা একাই জানে না, আমিও জানি। শুধু ছায়া ছায়া দেখ। ঘরে বসে থাকলে কেমনে দেখুম? আপনি আমার আপনার লাগে রাখেন না রে নিগার, এই ঘটনায় আমি তোরে জড়াইতে চাই না, কারণ তোর লাইফ রিস্ক হইব। আমি তো তোরে সবসময় পাহারা দিয়েও রাখতে পারো না, হের লাইগা। আপনি আমার উপর ভরসা করতে পারতেছেন না, তাই আপনার মনে হইতেছে আমি নিজের বাঁচাইতে পারবো। ধুরো পাগনি, সেই ভরসা আমার তোর প্রতি আছে। আমার আরো একটা ভরসা তোর প্রতি আছে। আমার যদি কেউ বাঁচাইতে পারে সেটা একমাত্র তুই পারবি। অহংসা, কাইল আমি তোর লগে আবার দেখা করব না। আপনি এত বড় ভরসা আমার উপরে রাখছেন, আমার দায়িত্ব তো অনেক বেড়ে গেল। বোঝা মনে হইলে ফালাই দিস। আপনারা যদি ফালাই দিই আমারে বাঁচাইব কেরা? আমি বাইসা থাকতে তোরে কেউ মারতে পারবো না। কি ব্যাপার, উগান্ডা বাড়িতে না গিয়া এখানে ডাকলো? বাড়িতে না গিয়া এখানে ডাকলি ঘটনা কি? ফুপা
বিরাট একটা ঘটনা ঘটছে। ওই যে সলমান মির্জা রকেটটা আটকায় রাখছে। এছাড়া তার কোনো উপায় নাই। মাইনে ফেলেছে নাকি বাসা রাখছে? সেটা তো এখনো জানি না। তুই কার কাছে জানলি? লীলাবতী সরকার আমারে বলছে যে রকেটের উদ্ধার করার জন্য। সলমান মির্জার লোকজনের কাছে অস্ত্র থাকবো, ভালো হয় তুই চান্দুরে পাঠা। না, চান্দু যদি যায় তাহলে তো আব্বা অরক্ষিত থাকবো। তা অবশ্য ঠিক। ফুপা, ফুপু আসতেছে, পরে কথা বলি। কই যেতেছো তুমি? কোনোখানেই না। তোমরা এনে কি করো? না ওই যে কথা কইতেছি ভাইজানরা সলমান মির্জার কাছ থেকে কেমনে সরান যায় ওইটা নিয়ে তোর কিন্তু শক্ত ভূমিকা পালন করতে হবে। খুব শক্ত ভূমিকা পালন করতে হবে, যে করেই হোক ভাইজানরা সলমান মির্জার কাছ থেকে দূরে রাখতে হবে। জি জি, ভিড়তেই দেওয়া যাবে না, কিন্তু সলমান মির্জারও ভাইজানের কাছে ভিড়তে দেওয়া যাবে না, বুঝছস? জি বাবা। আর লীলাবতী সরকার আশেপাশে কিন্তু করবো, তার সাথে কিন্তু খুব খারাপ মহিলা। ঠিক আছে, খুব খারাপ করা যাবে না। শক্ত ভূমিকা আছে না চান্দু? চান্দুর পিছিয়ে লাগা রাখ। ঠিক আছে। দেখা মাত্র গুলি ইংরেজিতে জানি কি করে দেখা? কোন ইংলিশটা? কইছে আর ইংরেজি কোন লাগবো না। পেটে নাই বিদ্যা, আবার ইংরেজি কর চিন্তা করে। ওইসব দরকার আছে, বুঝছো আসমা? তোমার লাইফে তো 3টা জিনিস, খাওয়া দাওয়া, ঘুম আর আমার সন্দেহ করা। আমি তো একটা সলিড মানুষ, এটা তুমি বিশ্বাসই করো না। তোমার জায়গায় অন্য কি হইলে। আমার কিন্তু রাগ উঠাইতেছো তুমি। এই ফুপা, এসব কি? আমার ফুপু কি আপনার জন্য কান্দে নাই? হ্যাঁ কান্দে তো, কুমিরও কান্দে। ওই কান্দে কয় কুম্বাশ্রু। কি কইলা? আমি কুমিরের কান্দা কান্দি? আমি তোমারে আমি তোমারে কিছু কইছি? না না, আমি কুমিরের কথা বললাম। কুমির জলে যাহা বাস করে, মানে অনেক বড় মুখ, খপ করে খায় ফেলায়, ওই ওই কুমিরের কথা বলছি, জলে বাস করে। মানে বলো প্রত্যেক প্রাণীর মধ্যে ভালোবাসা আছে আর কি, মিনিটেলে এটা, বুঝছো? আমারে কি তুমি বকলম মনে করো? হ্যাঁ, কুম্ভীর রাষ্ট্র মানে আমি বুঝি না। বুঝা? আমি কি বুঝাবো? আপনার কি দরকার ছিল ফুপুরে কুমির কর? ওই ফাজিল আমি কুমির করছি তোর ফুপুরে? হয়েছে, থামেন। আপনার আজকে থেকে বায়ু ঢোকা বন্ধ। ফুপু, ফুপুর আজকে থেকে বায়ু ঢোকা বন্ধ, বাইরে থাকবে সে। বাড়ি ঢুকতে না দিলে আর কি হইব? লীলাবতীর বাড়ি যায় উঠবো। দেখছো জ্ঞান কি টনটন না, কত সহ্য করবো তা আমারও ছাড়বো না। আজকে বাড়িতে নিয়ে তোমার বউয়ের শেষা দরকার আছে প্রত্যেক পুরুষের জন্য। বউয়ের শেষা দরকার, মানে এই শেষার মধ্যে কিন্তু ভালোবাসা থাকবে। ভালো কথা কইছেন। তাহলে ফুপু, ভালোবাসা কমছে তো এমন শেষা শেষবেন যে ভালোবাসা বেড়ে যায়। বেশি বুঝো, ভালোবাসা বেড়ে যায়। তুই বেটা ভালোবাসার শেষার কি বুঝছিস বেটা? সদ্য বিয়া করছস, যা যা কগা রুহিরে কগা, তোর জন্য ইচ্ছা মতো শেষে। ভাই আপনি আমার মাফ করে দেন ভাই, আপনি আমার মাইরেন না। আমি যদি আপনার ছোট ভাই হইতাম আপনি কি আমার গুলি করতে পারতেন? ভাই আমার যত টাকা পয়সা সব আপনারে দেবো, আপনি আমার মাইরেন না ভাই।